সুধী দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে পারিবারিক পুনর্মিলনী 2019-এর আকন্দবাড়ি আঙ্গিনায় যে অনুষ্ঠান সারাদিন ব্যাপী সম্পন্ন হইল তার শেষ পর্ব কুইজ প্রতিযোগিতা এবং লটারি রেফেল ড্র এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। সকল দর্শককে এখানে এসে নিজ নিজ আসন গ্রহণ করে অনুষ্ঠান উপভোগ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আপনারা যে এখানে থাকেন, যে অবস্থায় থাকেন, এখানে চলে আসুন। আপনাদের জন্য আসন সংরক্ষিত রয়েছে, আপনারা আসন দখল করুন এবং অনুষ্ঠান উপভোগ করুন। আমাদের শেষ পর্বের অনুষ্ঠান এখনই শেষ হতে যাচ্ছে। আশা করি আপনারা শেষ পর্বের অনুষ্ঠানটি মনোযোগ সহকারে উপভোগ করবেন এবং আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করবেন। ধন্যবাদ। কার্যাবলী সহবর্ণনা করতে হবে। চারজন ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম জান কবজ করার জন্য, জিবরাইল আলাইহিস সালাম রাসূলদের কাছে বার্তা প্রেরণ করার জন্য, মিকাইল আলাইহিস সালাম যার জনগণের প্রতি পৃথিবীর বিভিন্ন জায়গায় যে কার্যক্রম আল্লাহ তাআলার আছে সেগুলো কার্যক্রম পরিচালনা করে, আর ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার জন্য সিংহা নিয়ে আসন্ন অবস্থায় আছেন। তিনজন ফেরেশতার নাম হয়েছে, আর একজন ফেরেশতার নাম এখনো পায় নাই। ও মিকাইল আলাইহিস সালাম না, মিকাইল হয়েছে। আচ্ছা, আমি উত্তরটা গ্রহণ করতে পারছি না, পাশে থেকে আরেকজন। প্রথম ফেরেশতার নাম হযরত জিবরাইল আলাইহিস সালাম, দ্বিতীয়টি হযরত আজরাইল আলাইহিস সালাম, তৃতীয়টি হযরত মিকাইল আলাইহিস সালাম, চতুর্থটি হযরত ইসরাফিল আলাইহিস সালাম। জিবরাইলের কাজ আল্লাহর কাছ থেকে রাসূলের কাছে বার্তা নিয়ে আসা। দ্বিতীয়টির কাজ বান্দার জীবনের থেকে জান কবজ করা। মিকাইল আলাইহিস সালামের কাজ মানুষের রেজেক নিয়ে আসা, বৃষ্টি বর্ষণ করা। আর ইসরাফিল আলাইহিস সালামের কাজ সিংহায় ফু দিয়ে কিয়ামত ডেকে আনা। ধন্যবাদ। আপনি মাঝখানে দাঁড়ান। নাম কি? নাম ফরহাদ। মোহাম্মদ ফরহাদ। ফরহাদ তবে বলা মনে হয় ঠিক নয়, আমি যতটুকু জানি। তবে চারখানা বড় কি বলতে হবে? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন মাজিদ। চারখানা কিতাব কোন নবীর উপর নাযিল হয়েছিল? কোরআন তো আল্লাহ তাআলা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে না। প্রধান আসমানি কিতাব চারটি: তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন মজিদ। তাওরাত নাজিল হয়েছে হযরত মুসা আলাইহিস সালামের উপর, জাবুর নাজিল হয়েছে দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর, আর কুরআন মজিদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। ধন্যবাদ মিফতাহুল জান্নাতকে। তাহলে বাকি অনুষ্ঠানটা আমরা সুন্দরভাবে চালিয়ে নিতে পারি। আমি সম্মানিত দর্শকদের কাছ থেকে একটু সাহায্য আশা করছি, তারা যেন আমাদেরকে অনুষ্ঠানটা উপস্থিত থেকে সুন্দরভাবে সমাপ্ত করার জন্য সাহায্য করেন। ধন্যবাদ। আলো, তোমার নাম কি? ঐশী।
জেরুজালেম মসজিদুল আকসা। ধন্যবাদ শাহিনিফ সুজলকে। আমাদের এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রথম দিকে এই মসজিদ জেরুজালেম এখন হুমকির সম্মুখীন। ইহুদিরা জেরুজালেমকে তারা দখল করেছে এবং মুসলিমদেরকে বিতাড়িত করছে। সেখান থেকে ফিলিস্তিনি মুসলিমরা তাদের অধিকার কামনা করছি যেন মুসলিমরা সেই পুরনো ঐতিহ্য জেরুজালেমকে মসজিদুল আকসাকে আবার তাদের নিজেদের করে নিতে পারে। এজন্য আমি আল্লাহ তাআলার কাছে পানা চাচ্ছি। সেও যে লাঠি দেয় জোরে। ধন্যবাদ হাসানকে সঠিক উত্তর দেওয়ার জন্য। আর ভালো করে বলতে হবে, শুদ্ধ করে বলতে হবে। আচার। আচার না, আচার খেলে কেউ লজ্জা পায় এরকম মনে হয় কেউ নাই। দ্বিতীয় প্রশ্ন আসার। ধন্যবাদ ধন্যবাদ। না আগুন না, খেতে সিগারেট না, না বিষ তো বাধ্য হয়ে খেতে হয় না। তো সেন্সে আমি ধরে নিচ্ছি উত্তরটা আমি যেটা সিলেক্ট করছিলাম আসলে সে নয়, কিন্তু এক অর্থে ঠিক হয়েছে। আমার নির্ধারিত উত্তর ছিল মার খাওয়া। বেশি মার খেলে মানুষ মারা যায়। তো এ বলছে বিষ আমরা খেতে চাই না, তবু যদি খায় বিভিন্নভাবে খেতে হয়, কেউ জোর করে খাওয়া ইচ্ছে করে খায় তা মারা যায়, বেশি খেলে মারা যায়। তো উত্তরটা সঠিক হওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। বাস করে মধ্যকর বাগ দিলে যুগ তারে বলে। কাতল তো বাদ দিলে কাল, এটা কাল তো একটা যুগ। হ্যাঁ ধন্যবাদ। 3 অক্ষরের নাম কাতল মাছ, জলে বাস করে। সুরাইয়া, সুরাইয়াকে আমি মশা। উত্তরটা আমি ধরে নিতে পারছি না। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মনোযোগ দিয়ে প্রশ্নগুলো শুনবেন এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। জলে লবণ লবণ লবণ। ধন্যবাদ। নিম গাছ। নিম গাছ আমি আর বীজ গাছের রোপণের জন্য তলা। না আসলে শুনে না, সব প্রশ্নের যে উত্তর পারতে হবে এমন কোনো কথা নেই। উত্তরটা ছিল বট গাছ। বট 2 অক্ষরের নাম, প্রসিদ্ধ একটি গাছ বট। বটকে উল্টো দিলে হয় টব, টবেতে আমরা চারা গাছ লাগাই। সাবধান। সাবধান। গান। বন্দুক। বন্দুকের সুর নাই। গান। গান। খাটনি কি আসলে গাড়ি? না না, গাড়ির নাম বলতে হয়, নামটা থাকতে হবে, তার সাথে নাম যুক্ত থাকবে গাড়ি। কিন্তু আসলে গাড়ি এক পাশে, হ্যাঁ এইগুলো গাড়ি নয় আসলে, কিন্তু জায়গার নাম কিংবা স্থানের নাম কিংবা পুকুর পুষ্করের নাম পাস করে দিচ্ছে। উত্তরটা নিতে কিন্তু হাতটা সংক্ষিপ্ত আকারে তুলেছে, সংক্ষিপ্ত আকার তুলেছে, আমার দৃষ্টি নজরে পড়েছে, এই জন্য আপনার। আসলে এরকমই তোলা লাগে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ধন্যবাদ। বাংলাদেশের প্রশাসনিক নাম কামরুল ইসলাম। কামরুল হাসান। ধন্যবাদ। মানুষ তো আইনের পড়া পড়তে জামাই। আমেরিকান আর্কিটেক্ট লুই আইকান। লুই আইকান বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের স্থপতি। স্থপতি বোঝেন তো, ডিজাইনার, ইঞ্জিনিয়ার। ধন্যবাদ। পুরুষ যারা আছেন তারা কিছু মনে করবেন না। মেহেরপুর। না না, হাত উত্তোলন করলে দাঁড়ানোর সাথে সম্পর্ক নাই, দাঁড়ানোর সাথে সম্পর্ক। এমনকি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। আমি তো প্রশ্নই করিনি।
যদি বলি সমুদ্র সৈকতের এই কক্সবাজারের জনসংখ্যা কত বলতে পারবেন? 63। না, উত্তর সঠিক নয়। 365টি। না, উত্তর সঠিক নয়। হোমোসেপিয়েন্স করছি। বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি? গাছ। আম গাছ। রাজকীয় বাঘ। না, উত্তর মানুষের যে মেলানিন। মেলানিন নামক রঞ্জক পদার্থের কারণে মানুষের ত্বকের রং ফস। আমরা বিভিন্ন রং দেখে থাকি। রং ধুনুতে আমরা 60টি। 4টি। আর কে বলছে? হাত তুলছে। 3টি। 3টি কি? 3টি হলুদ, সবুজ আর লাল। লাল, কালো, সাদা। আর কেউ আছে? এই 3 রং থেকে সকল রঙের উৎপত্তি। অবশ্যই নাই 7 জন। লাকি 7 খোঁজার জন্য আমরা এতক্ষণ চেষ্টা করছিলাম। হ্যাঁ, 7 জন হচ্ছে। রাজু তো নয়। আমি 7 জনকে পেয়েছি। 7 জনকে নিয়ে আমি একটি সামান্য আনন্দ দেওয়ার চেষ্টা করব। 7 জন এখানে দাঁড়ালে সমস্যা হবে না তো? থাকবে প্রশ্নগুলো, একাধিক প্রশ্ন থাকবে। সে প্রশ্নের ভিত্তিতে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমরা এখানে নির্বাচন করব। অভিনয়, গান অথবা কৌতুক, এই 3টির মধ্যে একটি করে আপনাকে দেখাতে হবে। অভিনয়, গান অথবা কৌতুক। হ্যালো, হ্যাঁ দূরে সবই কম বেশি পারবো। যাই হোক, কি গান ওরে কণ্ঠ হচ্ছে। যে কোনো একটা 3টির মধ্যে। আচ্ছা, অভিনয়, গান অথবা কৌতুক। না, অন্যের জন্য 3টা অপশন। আচ্ছা ঠিক আছে, আমি একটা কৌতুক শোনাচ্ছি। গোপাল ভাঁড় সব সময় তার কর্মকাণ্ডে কথাবার্তায় সব সময় বিজয়ী হয়। ঠিক রাজদরবারে সকালে পৌঁছে গেছেন মন্ত্রীরও আগমন। মন্ত্রী গোপাল ভাঁড়কে ডেকে বলছে, গোপাল ভাঁড়, আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখলাম। বললো যে কি স্বপ্ন দেখলেন মন্ত্রী মশাই? বললো দেখলাম যে তুমি পায়খানার মধ্যে পড়ে হাউডুবু খাচ্ছ। তখন গোপাল ভাঁড় চিন্তা ভাবনা করলো যে স্বপ্নে হলেও এই মন্ত্রী আমাকে ডুবানোর একটা চেষ্টা করছে। তখন গোপাল ভাঁড় বুদ্ধিতে বললো, ঠিক আছে হুজুর, ওই এরকম স্বপ্নটা আমিও দেখেছি যে আমি পায়খানার মধ্যে পড়ে গেছি, আপনি মিষ্টির হাড়ির মধ্যে পড়ে গেছেন, কিন্তু আপনার গা আমি চাটিচ্ছি, আমার গা আপনি চাটছেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের মাঝে একজন মেহমান উপস্থিত রয়েছেন, বিপ্লব হোসেন বিপুল, আমাদের পাড়ার জামাই। আমি তাকে মঞ্চে আসার জন্য বিনীত আহ্বান করছি। বিপুলকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আবৃত্তি, অভিনয়, গজল গেলে অভিনয়। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। নবীকে না চিনিয়া, নবীকে না জানিয়া মরণ করেছি তবুও, এই ওসিলায় চির সুখে জান্নাতে যাই।
ক্ষমা করে দাও মাফ করে দাও। ধন্যবাদ তোমাকে। প্রথমে উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে কণ্ঠটা শুনে বুঝতে পারতেছেন আমার অবস্থা। তারপরে শোনাবো শুনছনি গো, শোনাবো শুনছনি তেরে রায়ো জাইবানি। সাড়ে 3 হাত মাটির নিচে বাসনটাটি বেশা ছিলে, যে ঘরে থাকবা দিন রজনী। সাড়ে 3 হাত মাটির ঘরে বাসনটাটি বেশা ছিলে, যে ঘরে থাকবা দিন রজনী। না বিছানায় মশারি সঙ্গে নাই তো স্বামী, নিতে এলে নায়র যাইবানি। শোনাবো শুনছনি গো, শোনাবো শুনছনি নিতে এলে নায়র যাইবানি। গান আবৃত্তি অথবা কৌতুক, আবৃত্তি মানে সব বললেও আবৃত্তি হবে। আমি একটা দেশাত্মবোধক গান গাইবো, চলেন। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, তোরা দে না, দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না, তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। ধন্যবাদ। ধন্যবাদ। গান অথবা গান কৌতুক অথবা ছড়া। আমি একটি ছড়া বলবো। ছড়ার নাম সংকল্প, লিখেছেন কাজী নজরুল ইসলাম। ছাত্রনাক বর্তমানে দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুষটা মানব যুগান্তরের ঘূর্ণিপাকে, দেশ হতে দেশ দেশান্তরে সুস্থ তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে, মুস্তাদিনীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ বরণ যন্ত্রণাকে, হাওয়ায় উড়ে চাইতে দেখে অচিনপুরের চন্দ্রকে। আমি একটা অভিনয় করে দেখাবো। অনেকদিন আগের কথা, তখন আমি ছোট ছিলাম তো, খুব ছোট, প্রায় ভয় পেয়ে গেলাম। তারপর ইংরেজিতে বললাম, স্যার লিটিল লিটিল ট্যাংরা মাছ ইনফ্রাস্ট্রাকচার তরকারি বেছে বেছে ইডিট করতে বাইরে হয়েছে। স্যার বললো, বেশ ইংরেজি ভালোই শিখেছি। এবার যে কবিতাটা দিয়েছিলাম সেটা কি মুখস্থ করেছি? আমি বললাম, হ্যাঁ স্যার করছি, কিন্তু স্যার আঁকার ব্যাপারটা একটু ভেজাল করতেছে। তো স্যার বললো, ঠিক আছে তুই ছোট তো, আঁকার এখানে বাদ দেই বল। তো বললাম, পক শক কর রক পহল করণ কটম বল সফল ফটন। আমি বললাম, স্যার কমন হল স্যার বললো, চমৎকার হল স্কুলে গেলাম। স্যার সেদিন বললো, আঁকা রেখা বাদ দিয়ে বলেছিস, এবার আকার দিয়ে বল। তো আমি বললাম, পাকা সাবা কালো বাবা রাতা পাহামা কালো বাবা কাঁচা বাবা সাদা মাথা কালা। আমি স্যারকে বললাম, স্যার কামানা হামা সামাতা কালা হামা। তারপরে পরের দিন স্কুলে গেলাম। স্যার বললো, বেশ ভালোই পারিস তো, এবার রসিকের যে বল, শুধু রসিকের। আমি বললাম, কিটি সিডি কিরি দিবি ভিটি সিডি কিরি দিবি কিসে কিনি সিডি দিবি। আমি স্যারকে বললাম, স্যার কিমি হিলি স্যার বললো, তিমিতে কিরি হিলি। তো
স্কুল শেষ করে আমি বাসায় আসতেছি, আসার পরে এক মুরব্বীর সামনে দেখা, তো বললো বাবা তুমি নাকি ভালোই কবিতা পড়তেছো। তো আমার একটা আশা ছিল মুরব্বী মানুষ যদি দুদিন পর মরে যায়, তা আমি বললাম ঠিক আছে বলে আপনার আশা কি। বললো একটা কবিতা আছে না, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাছ, এটা যদি একটু রাজনীতিবিদদের ভাষায় বলো আমি খুশি হতাম। তো আমি বললাম সামনে কিন্তু কেউ নেই, ওই দেখা ওই আমি বলছি একদিন বললাম ও মুখে তুই খাসকে বান্দা বান্দা আসছে, বগি আমারে বললো বক্তব্য খাওয়ার থাকে ভাই বান্দা আমি খাই না, প্রতিবাদ খাই না, আমরা যদি পাই অন্য ধরে কাপড় খাই। তো তারপরে মুরব্বী আমাকে বললো বাবা ভালোই পারলা, এবার একটু যদি ওই যে মুরব্বীদের মতো করে বলো আমাদের মতো করে। তারপর তো বললাম পান খাচ্ছি, ওই তো পাবে পান না, ওই আমাদের গা ওইখানে তো গাছ করে আমার মতো অল্প কিছু বলো তবু কিন্তু খাচ্ছি পাতা টাকি, তবু আমার কি বাইশুনটা পানটা আমি খাই না, খুঁটি মাছ পাই না, একটা যদি পাই উল্লি গাছু খুঁটি করে খাইবা। আসলে অনেক বড় পার্থক্য, আপনারা যদি চান সারা রাতে চলতে পারে কিন্তু তা হবে না যদি সংকীর্ণ সময় দেওয়া হয়েছে। তো আমি একটা পারফরমেন্স করে শেষ করবো। তো ওই মুরব্বীরা আমাকে বলবো যে সবই ভালো লাগলো বাবা, এবার যদি একটু ওই যে মেয়েরা যে কান্নাকাটি করে ওই রকম করে যদি বলবো, মানুষ মারা গেলে খাওয়া বাবা আমি যেরকম করে খাই, তাই ওই দেখা যায় তাল গাছ রে ওরে আল্লাহ, ওইখানে বাস করে তারা বুঝির না, ওরে আল্লাহ আমি বলি কোন ও বলি তুই খাসি কথা বার্তা বলি আমার ওরে আল্লাহ একটা যদি পুঁটি পাই অমনি ধরে গা পুরু পুষ্কাই। ধন্যবাদ সবাইকে। আমি আরো কিছু প্রশ্ন করতে চাইছিলাম, আর একটি করে প্রশ্ন করে আমি শেষ করবো। তবে সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে এই আমাদের সামনে যারা অভিনয় করলেন, কৌতুক, দাঁড়া, গান, ছড়া, সবার অভিনয় ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে যে দেশাত্মবোধক যে গানটা গেলেন সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর সেকেন্ড ভালো লেগেছে এটা আমার যে জামাই, এটা কি জামাই, আমি দেখলাম যে উকিল অ্যাডভোকেট, উনি একজন অ্যাডভোকেট, যে আমরা জানি যে তারা আইন নিয়ে থাকে, আইনি কার্যকলাপ করে, কাটতেও পারে, হাসতেও পারে, নাচতেও পারে। তাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি প্রশ্নটা মালিকেও বলছি, মালিকের জন্য প্রশ্নটা আমার প্রশ্ন তুলে দিচ্ছি যদি গ্রহণ করতে পারে। সিম কার্ড শুধু সিম, SIM সিম। মডিউল ধন্যবাদ। ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ধন্যবাদ তোমাকে। এবার মালিকের জন্য প্রশ্ন, CNG আমাদের অটো টেম্পু রাস্তায় চলাচল করে না, সেই টেম্পুর গায়ে লেখা আছে বড় বড় অক্ষরে CNG। আসলে CNG-টা কি, CNG-টা কি এবং তার পুরো কি? CNG ন্যাচারাল গ্যাস। এই দিক আয় মামা মামা এক মিনিট।
ধন্যবাদ। একটু লং হোক। এরপর রায়েশ পুরস্কার দিচ্ছেন, এবার নাহিদ পুরস্কার তুলে দিচ্ছেন, উপহার তুলে দিচ্ছেন রফিকুল ইসলাম এসআই। এবার তুলে দিচ্ছেন আব্দুল খালেক খানকে। এবার এই অনুষ্ঠান খুব মজা করলাম, আমাদের খুব ভালো লেগেছে। যাই হোক, শেষ পর্যন্ত থাকতে পারলে আমাদের আরো ভালো লাগতো, কিন্তু দুঃখের বিষয় সবকিছু শেষ আছে, আমাদের যেতে হবে। আচ্ছা, আমরা গান শুনে চলে যাবো, আপনাদের কাছে বিদায় নেব। আসসালামু আলাইকুম। জীবন, জীবন মানে কি? যন্ত্রণা। শুনবে? যাই হোক, আমি একটু চেষ্টা করতেছি। পাঠাইলেন যে নিয়তি, তার কাছে বিরতি, এই জীবন আর আমি চাই না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। পাঠাইলেন যে নিয়তি, তার কাছে মিনতি, পাঠাইলেন যে নিয়তি, তার কাছে মিনতি, এই জীবন আর আমি চাই না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। একটি জীবন করে উন্নতি আশা, এই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা। মনের আশা মনে রইল, পূর্ণ হলো না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। ধন্যবাদ। ধন্যবাদ মোস্তাফিজুর রহমান মানিককে। শুধু দর্শক, আমাদের মাঝে সময় দিয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন আমাদের সম্মানিত মেহমানবৃন্দ, তারা এখান থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আমরা তাদেরকে সসম্মানে বিদায় জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ প্রতি বছর এরকম অনুষ্ঠান হোক, আমরা এটা চাই। সবাইকে ধন্যবাদ। এবং লেভেল ড্র হবে। লেভেল খালি নাম্বার কম পিছনে নাম কম না, খালি নাম্বার কম না। এ মামা মোদিবা কম লাগছে কোন দাও
মোদি ভাই দেখা যাচ্ছে যারা কুইজে সঠিক উত্তর দিয়েছে আমাদের কাছ থেকে পুরস্কার মঞ্চে এসে গ্রহণ করবেন। সবার প্রস্তুত থাকো, নাম বলা মাত্র আপনারা মঞ্চে এসে পুরস্কারটা মেহমানদের কাছ থেকে সংগ্রহ করবেন। কুইজের প্রতিযোগিতায় যারা সঠিক উত্তর দিয়েছে তারা মঞ্চে এসে পুরস্কারটা গ্রহণ করবেন। এবার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মালিককে। মালিক, তারপর সুরাইয়া, ফরহাদ, মির্জাপুর জান্নাত, ঐশী, মাইনুল, মালিক। যারা মঞ্চে এসেছিল 7 জনের জন্য আচ্ছা মানে বলছি সুরাইয়া, ফরহাদ, মির্জাপুর জান্নাত, ভালো করে দাও, দেখে শুনে ভালো করে দাও। এরপর আসছে ঐশী, ঐশী, মাইনুল, শাইনিপাল সুজন, ঠিক আছে, 3টে প্রশ্ন হাসান, হোসনে আরা, শ্যামলী, শিউলি, মুন্না, রুমানা, আরিফুল সিং, মাহমুদ রহমান, হ্যাঁ, নীরা, রুমানা, তানজিদ, ধন্যবাদ সবাইকে। পুরস্কার বিতরণ শেষ হয়েছে। এবার রেফেল অনুষ্ঠিত হবে। শুধু দর্শক যারা কাছ থেকে টিকিটের অংশ বিশেষ অংশ যদি আমাদের কাছ থেকে থাকে এই মুহূর্তে আপনারা